রাতে দিন 24 ঘন্টায় মাদকটা চলতো। ঠিক আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আমরা, তো এটা দিয়ে আমরা যেটা করতাম এখন আমাদের রুজি রোজগারের পরিপূর্ণ বদ্ধ করে দিয়েছে। কিন্তু যারা মাদক ব্যবসা করে, যারা অবৈধ ব্যবসা করতে তাদের গুলো পরিপূর্ণ ঠিকই আছে, কিন্তু আমরা যারা হালাল ভাবে যে সংসার চালায় খাওয়ার মতো যে রুজি রোজগারের ব্যবস্থা করে নিয়েছি, কিন্তু আমাদের সেগুলো উচ্ছেদ হয়ে গেছে আর কি। এই ব্যাপারে আমরা অনেক অনুতপ্ত যে আমাদের এখনো করার মতো কিছু করার নাই। যারা আমরা ক্ষুদ্র এখানে হকার আছি, প্রায় অনেক হকার, চা বেচে, কেউ পান বেচে, কেউ সিগারেট বেচে, একজন কেউ কসমেটিক বেচে, কেউ ফুচকা বেচতেছে, এরকম 200-250 হকার উদ্যানের ভিতরে। এরা কেউ অকারণের ভিতরে জড়িত না, এরা হলো ক্ষুদ্র হকার, নিজের জীবিকার জন্য বা নিজের সংসার বাঁচানোর জন্য সবাই এই কাজগুলো করে। মাদক বিক্রি করে এখানে বহিরাগত যারা, তারা এসে তাদের এই যে ছোট ছোট বাচ্চা আছে, কোলে দেখা গেছে মহিলা, উনি গাঁজা বেচতেছে। এতটুকু বাচ্চা, 8 বছরের 10 বছরের বাচ্চার কাছে কত কত মানে বালতি বইরা, প্যাকেট বইরা, বোল বইরা ওরা গাঁজা বিক্রি করতেছে। তাহলে এটা হলো দেশটা অরাজকতা একটা। আর আমরা ক্ষুদ্র হকার যারা আমরা জীবিকা হালাল ভাবে করে খাচ্ছে, আমাদের উপরে এখন অভিযান। দেখেন আমাদের এক একজনের মাল সামানা কিভাবে। মাদকও চলতে আছে, মাদক নিয়ে উচ্ছেদ করে না, মাদকটা উচ্ছেদ করে দিলে আমরা কোনো রকম দোকানপাট নিয়ে আমরা চলতে পারতাম। মাদকটা উচ্ছেদই করে না, কোনো প্রশাসন আসে না, কোনো বাহিনী আসে না, কোনো কিছুই বলে না। যার মতো ছোট ছোট পোলা মেনে, দূর পোলা মেনে গাঁজা বেচতে আছে। তা আমরা মনে করেন ব্যবসা করে খাইতেছি, আমরা দীর্ঘস্থায়ী, আমরা কোনো গাঁজা ব্যবসায়িক না, আমরা ড্রাগস ব্যবসায়িক না। আমরা যদি কোনো ব্যবসায়িক যদি আমাকে পায়, তাহলে আমরা ঠিক আছে শাস্তি দেব। বাইরের লোকজন বেশি, 5 তারিখের পর থেকে সব মুস্তান, আমি মুস্তান, এই মাদার চোদ, হ্যান। মানে আমরা কি সুলো রয়েছে, আমরা কিছু কেউ বলতে পারি না, আমরা ডরে। কারণ আমরা কিছু করতে গেলে আমরা দেবো মাইর। এই জন্য আমরা কি উচ্ছেদ করলাম না। প্রশাসন আছে, এই দেশও ভালো ভালো ব্রাঞ্চের লোক আছে, তারা দেখুক। এখন আমাদেরকে সব উচ্ছেদ করে ভাঙ্গা চুরা দিল। 5 তারিখের পর থেকে কোনো কেউ টাকা পয়সা নেয় না। 5 তারিখের আগের থেকে পুলিশ প্রশাসন গাইতো। রাতে দিন 24 ঘন্টায় মাদকটা চলতো। এখন তো মনে করেন আপনারা ভাঙচুর করছেন, আপনারা আসছেন, মিডিয়া দেখতে আছে। এর আগে তো মিডিয়া দেখে নাই মাদক ব্যবসাটা কিরকম চলতেছে। এটা তো আরো আগে মানুষে দেখছে, দেখেও মনে করেন মানুষে কি ক্যামেরার মধ্যে দেখে না মানুষকে। হ্যান ত্যান বিন্দি নেতা এসে বকচকর বলতে আছে। ও না, আমরা তো ডরে কিছু বলতে পারি না, আমরা তো ব্যবসা করে খাই, আমরা তো কোনো দলও না, কোনো কিছুও না। আমরা সাধারণ মানুষ, কর্ম করে খাই, আমরা তো রাজনীতির ভিতরে থাকতে পারি না। আর এই জায়গায় তো ক্যাম্পাসে মনে করেন আর ছাত্ররা থাকে, চাটা সেবা টেবা দেয়, তাদেরকে আমরা সবসময় কি সেবা দিয়ে রাখি। গত পরশুদিন এই অকারেন্স যদি এখানে আর কখনো না হওয়ার, আমরা যদি এটা চাই যে এরকম কোনো অকারেন্স শরৎ উদ্যান মাঠে হবে না, যেহেতু এই মাঠটা আমাদের স্বাধীনতার সাথে কানেক্টেড আছে, এই মাঠের সাথে আমাদের অনেক স্মৃতি জড়ায় রয়েছে। এই মাঠটাকে পরিপূর্ণভাবে যদি আমাদের নিরাপত্তার আওতায় আনতে হয়, মাঠটাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হয়, তাহলে এখানে প্রথম ভূমিকাটা থাকতে হবে প্রশাসনের পূর্ণ ভূমিকা থাকতে হবে। যদি প্রতিদিন এখানে প্রশাসনের একটা টহলের একটা টিম করে দেয়, পাশাপাশি যদি এখানে একটা যে কোনো কমিটির মাধ্যমে মাঠটাকে পরিচালনার দায়িত্ব যদি কোনো কমিটির হাতে ছেড়ে দেয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ছেড়ে দেয়, তাহলে আমি মনে করি যে এই ধরনের সিচুয়েশন আর কখনো আমরা ফেস করব না।